48 সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি গেড়ে বসতে পারলো। কত সাল পর্যন্ত? 48। তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে। ওই যে 45-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায়, ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে ওরা আরও শক্তিশালী হওয়া শুরু করে। ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল, আমেরিকা তাকে আরও বেশি তেল দেওয়া শুরু করলো। আস্তে আস্তে ওকে একদম ওই শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল আমেরিকা। কথা বোঝার চেষ্টা করেন। ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে, আর ইউএসএ আসা রুলিং স্টেট হওয়ার পরে ওকে দানবের আকৃতি দিয়েছে। সব ধরনের সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, জিওপলিটিক্যাল সাপোর্ট, মিডিয়ার সাপোর্ট, প্রযুক্তির সাপোর্ট, পারমাণবিক ওয়েপন্স, এভরিথিং তারা প্রোভাইড করেছে। করে 48 থেকে নিয়ে এই যে এখন 23 পর্যন্ত দফায় দফায় 4টা বা 5টা বড় বড় যুদ্ধ হয়েছিল। মনে আছে আপনাদের এগুলো হিস্ট্রি? 4টা 5টা ওয়ার হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে দেখেন, আপনারা পাবেন 4টা 5টা দফায় হয়েছে, কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই। লাস্ট এই 100 বছরে মুসলমান আর পেরে ওঠে নাই। 5টা 6টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে নাই। সে একা 5-6টা রাষ্ট্রের এগেনস্টে লড়েছে। আপনি কি মনে করছেন তাদেরকে? তারা ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই, তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে, এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্টে। তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাদা শুরু হলো 80 দশকের দিক থেকে, 83, 87, 94, এই করতে করতে 1993-তে অসলো শান্তি চুক্তি হয়েছিল। আপনারা পড়ে দেখেন। দ্বিজাতি, এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দ্বিজাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই। কেন আমরা দুটো রাষ্ট্রনীতি মানবো? ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকবে। তোমরা এখানে বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসছো, এখান থেকে তোমরা চলে যাবা। তোমরা উড়ে এসে জুড়ে বসছো, তোমরা চলে যাবা। আমরা কেন এটাকে ভাগের নীতিতে যাবো? মুসলমানরা যায়নি কখনো। অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো, তখন সৃষ্টি হয়েছে। এটা এখন হয়নি, 1993-তে 1994-এ হয়েছে, 1994 সালের দিক থেকে। তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো, এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট, এদিকে ইরানের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট, কাতার, কুয়েত, আবুধাবি, লেবানন, জর্ডান, এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকলো। মূলত তারা মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব জায়গায় তারা দখল করে ফেললো। আদতে সব জায়গায় পরাধীন, শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন। কথা কি বুঝতে পারেন নাই? আদতে এই লাস্ট 100 বছরে তারা আরবের উপর নিয়ন্ত্রণ নিল। মাত্র এই 90 বছরে তারা মোটামুটিভাবে 80 থেকে 85% জায়গা দখল করে ফেললো, এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে। বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড। এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে প্রতিহত করা শুরু করলো। দফায় 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 প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো দেখছেন নতুন করে হিস্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে। আমরা খুব ইতিহাস বলা জাতি, ইস্যু পাগল জাতি। একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি, তারপর আমরা ভুলে যাই আবার।